हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। देखो আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে গেছি। এখান থেকে টিকিট কেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমরা ভাবছো যে এত গরমে সোয়েটার পরে কোথায় যাচ্ছে। না, এটা 2024 সালের ভিডিও না, 2023 সালের ডিসেম্বরের ভিডিও। আমার বরের সাথে আমি বেরিয়ে পড়েছি। আমার বর দেখো কত সুন্দর একটা মুচকি হাসি দিল। ও সেই প্রথম প্রেমের মতো। কি আর বলবো, হাসিও পেয়ে গেল আর আমি সেটা নিয়ে হা হা করে হাসছিলাম। তো এখানে চলে এসেছি। এই যে মিনি সুন্দরবন, এখান থেকে ব্রিজটা শুরু হয়েছে। আমি যদিও প্রথমবার এসেছি, সবাই হয়তো অনেকবারই এসেছে। এটা উত্তর চব্বিশ পরগনার জেলার টাকি হাসনাবাদের মধ্যেই এটা অবস্থিত। তো এখানে এটা মিনি সুন্দরবন এই কারণে, এটা মেনলি একটু জঙ্গল টাইপের, মানে সুন্দরবন এলাকায় যে গাছগাছালিগুলো থাকে না সেইগুলো আছে। কিন্তু হ্যাঁ, বাঘ সিংহ হরিণ কিন্তু এখানে নেই, কারণ এটা বাঘ সিংহ হরিণের এলাকা নয়, তাহলে আর একটা মানুষও আস্ত থাকবে না। তো এই ব্রিজ দিয়ে আস্তে আস্তে যেতে হয়। গাছগাছালিগুলো দেখতে পাবে, সুন্দর করে গাছের গায়ে নাম লেখা আছে এবং নিচে তো কাউকেই নামতে দেয় না। তো এখানে সাপ বা বিষাক্ত সাপ থাকতে পারে, কিন্তু আমি কোনো সাপ দেখিনি। আর সেই রকম যে বিশাল সাপ আছে এরকমটাও বলতে পারবো না। দুই একটা যদি কারোর চোখে পড়ে সেটা ব্যতিক্রম, বাট লোকজন বেশি থাকলে সেখানে পশুরা খুব কমই ঘোরে, তো সেই অনুযায়ী দেখা যায়নি সাপটা। তো এইভাবেই চলছে। আর এখানে গোলপাতার বাগানের নাম দেওয়া হয়েছে এই গাছটার জন্য সম্ভবত। এই দেখো কেমন টাইপের ফলগুলো, তো এই গাছটার জন্য নাকি গোলপাতা বাগান এটার নাম। তো আমি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে সবাই যাচ্ছে, তো আমিও সুতরাং তাদেরকেই অনুসরণ করতে করতে যাচ্ছি। আর বড় ওদিকে ভিডিও করতে করতে যাচ্ছে মেয়েকে কাঁধে নিয়ে, কারণ ও মেয়েকে নিলে আমি পুরো ঝাড়া হাত পা। আমার না বাচ্চা ক্যারি করতে ভালো লাগে না, মানে আমি ভালো লাগে না বলবো না, মানে আমার খুব কষ্ট হয়, পারি না। তো মানে কষ্ট, তবু নিজের বাচ্চা কষ্ট হয় এটা তো বলা যায় না, না কিন্তু তবু কেমন যেন লাগে আমার, ওই জন্যই বাইরেও বেরোতে চাই না, আর কোথাও যেতে ইচ্ছা করে না, বাড়ির মধ্যে থাকি ঠিক আছে। তো এখান থেকে আস্তে আস্তে গিয়ে ওই মাথায় যত সম্ভব বর্ডারের আছে, মানে বাংলাদেশ দেখা যায়, আমরা সেখানেই যাচ্ছি। আমি তো সেখানে শো করে দৌড়াচ্ছি যে দেখি তো কেমন দেখা যায়। মানে আমি ভেবেছি না যে হেঁটে পার হওয়া যাবে একটুখানি, কিন্তু তার মাঝখানে একটা টাওয়ার পড়ে গেল। তো ওখানে টাওয়ারে আমার বর বললো ওঠো, একটু ভালো লাগবে দেখতে, ওপর থেকে যদি দেখা যায় কিনা দেখি। সবাই উঠেছে যখন, তো আমরাও উঠেছিলাম। আমার ওখান থেকে কী ভয় করছিল, যদি আমার ফোনটা পড়ে যায়, যদি কিছু হয়, তো এই সব নিয়ে আমি ভয় পাচ্ছিলাম। আমিও আমার বরকে বললাম তাড়াতাড়ি নামো এখান থেকে। আর ও নেমে নিচে এসে আরেকটা সাইডে, সেখান থেকে দেখা যাচ্ছিল যে ওই বাংলাদেশের সাইডটা, মানে সেখান থেকেই ওটা দেখছিলাম যে কত সুন্দর লাগছে বা কতটা কাছে ওটা। কিন্তু এমন কিছু কাছেও না, অনেকটা দূরে, এতটাই দূরে যে মানে কি বলবো, যারা অনেকটা সাঁতার টাতার জানে তারাই পার হতে পারবে, আমাদের পক্ষে সম্ভব নয়, ডুবেই মারা যাব জলের মধ্যে। আমার মেয়ের সাথে ওর বাবা ফটো তুলছিল এখানে ঘুরে ঘুরে। আর এই যে আবার ওটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, মানে ছবিটা জুম করে। আর ওপারটা দেখো, ওপারটা আমাদেরই মতন। এবার অনেকেই আমরা ভাবি যে ওপারটা সুন্দর, কিন্তু না, আবার ওপারটা ওটা ভাবে যে আমাদের এটা সুন্দর, দুটোই একরকম। আর এই হলো নদীর জল, শান্ত একদম, কিন্তু নামলে না টেনে স্রোতের মুখে নিয়ে চলে যাবে, আর এত জোরে টেনে নিয়ে যাবে আর বাঁচার কোনোই আশা থাকবে না। এই হলো নদী, শান্ত নদী, এনার নাম ইছামতি। আর আমরা রীতিমতো চলে যাব এবার, কারণ সন্ধ্যাও হয়ে যাবে, বিকাল হয়ে গেছে, পরন্ত রোদ হয়ে গেছে। তো আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে। আর আমার কথাগুলো না বেঁধে বেঁধে যাচ্ছে, গলা একটু ব্যথা আছে, তার জন্য কেমন বেঁধে বেঁধে যাচ্ছে, তোমরা না কিছু মনে করো না। ফার্স্টেই তোমাদের কাছে সরি বলছি। আমি মেয়ের সাথে ভিডিও করতে করতে এই যে চলে যাচ্ছি আমরা আবার ব্রিজ ধরে। এই ব্রিজ দিয়ে আসতে পারবে, এই ব্রিজ দিয়ে যেতে পারবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এখান থেকে পাশে না একটা রিসর্ট আছে। এটা এই দুটো জায়গায় এতটাই গ্রামের মধ্যে, এখানে রিজার্ভ না করে আসলে তুমি এখানে দাঁড়াতেই পারবে না। মানে বাড়ি যাবার সময় যে কী মুশকিল, যে কী জ্বালাতন, সেটা শুধু যারা এসেছে তারা জানে। এই বিষয়ে আমি কিছুই বলবো না, শুধু এটাই বলবো যে আমাদের তো খুব ভোগান্তি হয়েছে, কারণ আমরা প্রথমে একটা নর্মাল গাড়িতে এসেছিলাম, আমার বরের একটা বন্ধু ছিল, তো সে দিয়ে গেছিলো, কিন্তু যাবার সময় কি অশান্তি। তো এই দেখো মালদ্বীপ রিসর্ট, এটা এখানে আমরা এসছি, এসে দেখলাম যে জায়গাটা সত্যিই সুন্দর করেছে, সুন্দর করে সাজিয়েছে মানুষের বিনোদনের জন্যে। কিন্তু
মানে আমার যেন সেইভাবে যে বিশেষ ভালো লাগবে এরকমটা কিছু নয়। বাচ্চাদের জন্যে খেলনা পার্টি আছে, বাচ্চারা খেলাধুলো করতে পারে। আমার মেয়ে অতটাও বড় হয়নি যে খেলবে, তো আমি মোটামুটি ওর সাথে একটু খেলা করতে লেগে গেছিলাম। তো মনটা একটু খেলতে খেলতে ইচ্ছা করছিল। বুড়ো হয়ে গেছি তো কী হয়েছে বলো, খেলা কি আর শেষ হয়ে যায়? তো ওই দেখো গোপাল ভাঁড় ছেড়ে আসলাম। আর এদিকে একটা ডাইনোসর আছে, এগুলো সব সিমেন্টের। এই যে চিতাবাঘ, ডাইনোসর এগুলো আছে। আর আমার মেয়ের সাথে আমি দোলনায় বসে বসে খেলছিলাম, মানে ঘোড়া আছে, ওই ঘোড়ায় বসে বসে খেলছিলাম। ও পড়ে যাবে বলে আমি উঠেছিলাম। তো ওখানে সবাই খেলছিল, বড়রা তো কেউ ওঠে না, কারণ বাচ্চাদেরকে সেফটি দেওয়ার জন্য বাবা মায়ের একটু জাস্ট সাপোর্ট করে, এছাড়া কিছু নয়। আর এই যে রাস্তায় একটা জলাশয় আছে বড়, যেখানে বোটে টোটে ওঠে, ছোট ছোট বোট করা আছে, যেখানে লোকে একটু আনন্দ করার জন্য ওঠে। তো সেই আর কি, বোটটা দেখতে পাইনি, বোটটা ওই সাইডে চলে গেছিলো হয়তো। আর আমি এখানে ছবি তুলছিলাম, আর ওর বাবা জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এই যে একটা ব্রিজ মতো আছে জলের উপর দিয়ে, এরকম আর কিছু। আর ওই সাইডে কিছু ঘর আছে, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে দেখো অনেকটা। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো।